দুবারের সাক্ষাতে দুবারই হারতে হলো মুম্বাইকে। প্রথম দল হিসাবে প্লে অফের জায়গা পাকা করে নিল কেকেআর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরশুমে নতুন অনেক কিছুই হচ্ছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। গত কয়েক মরশুম ধরেই ট্রফির অপেক্ষা, এবার সেই পথে ঠিকঠাক চলছে কলকাতার নাইট রাইডার্স। দুবার আইপিএল জিতেছে কেকেআর, সেই 2012 ও 2014 সালে। এবার আরও একবার রেকর্ড গড়তে চলেছে কেকেআর। দীর্ঘ এক যুগ পর ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কলকাতার নাইট রাইডার্স। তারপর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আবারও মুম্বাইকে হারালো কলকাতা নাইট রাইডার্স। রাত 9:15-তে শুরু হয় ম্যাচ। বৃষ্টির জন্য অবশ্য ওভার নষ্ট হয়। 16 ওভারের ম্যাচ, পাওয়ার প্লে 5 ওভারের। মুম্বাই ইন্ডিয়ান্সকে 158 রানের টার্গেট দিল কেকেআর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। জসপ্রীত বুমরা, কম্বোজ ও তুষারের সৌজন্যে শুরুতে বড় ধাক্কা কলকাতার নাইট রাইডার্স শিবিরে। ফিল সল্ট ফেরেন মাত্র 6 রান করে। সবচেয়ে হতাশার সুনীল নারিনের উইকেট। ঘরের ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ জিতে কলকাতার নাইট রাইডার্স পৌঁছে গেল আইপিএলের প্লে অফে। ওয়াংখেড়েতে হারের বদলা নিতে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রেয়াস আয়াররা করেন 7 উইকেটে 157 রান। জবাবে 8 উইকেটে 139 রান তুললেন হার্দিক পান্ডিয়ারা। 18 রানে জিতল কেকেআর। বন্ধুরা, কেকেআর বনাম মুম্বাইয়ের ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।